এটা তো ওপেন, এটা তো আরো ভালো হয়েছে। এটা তোমার ভয়ের ব্যাপারটা নেই, ওপেন। দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা বাড়িতে। প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে কেউ খায়নি, শুধু জল ছাড়া কিছুই দুজনে খাইনি। তো যাওয়া যাক, লেটছি। আর মামা খাবে কিনা এগুলো সেটাও একটা কথা। হ্যালো জি, গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লক। সকাল সকাল বেরিয়ে পড়ছি হসপিটালের উদ্দেশ্যে। তো হসপিটালে আজকে যাওয়ার একটা কারণ, তা হলো সিটি স্ক্যান করতে। কিছুদিন আগে মামাকে ডক্টর দেখিয়েছিলাম, ডক্টরটা সিটি স্ক্যান করতে দিয়েছিল, যেটাকে ডক্টরের কাছে দেখাতে হবে। তো যার কারণে আমরা সিটি স্ক্যান করতে সল্টলেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বছরের শুরুতেই আমরা হসপিটাল থেকে স্টার্ট করলাম। জানি না বছরটা কেমন যাবে, ঠাকুরের কাছে প্রে করি যেন ঠাকুর আমাদের বছরটা ভালো হয়ে যায়। তো কেউ ছিল না, আমি আর মামা দুজনেই ছিলাম। মামি আসতে চেয়েছিল, মামিকে নিয়ে আসিনি, কারণ আজকে জার্নিটা অনেকটা বড় ছিল, সারাদিনের জার্নি ছিল। যার কারণে মামিকে না নিয়ে এসে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম, কারণ ওয়েদারটা ভালো ছিল। সকালবেলা ঘুম থেকে মামাই তুলে দিয়েছিল যে তাড়াতাড়ি চল, আমি যাবো, বেরোবো, তো আমার সাথে যাবে কিনা? হ্যাঁ যাবো, কেন যাবো না, আমি না গেলে তোমার সাথে আর কে যাবে? তো ফটাফট করে আমরা বেরিয়ে পড়লাম সল্টলেকে। লেক টাউনে ঢুকে গেছিলাম, অনেকটা জ্যাম ছিল এখানে। লোকেশনে দেখাচ্ছিল আমাদের এখান থেকে ঢুকতে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, কারণ রাস্তা তেমন একটা ফাঁকাও ছিল না। তো যার কারণে আমরা ফটাফট করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর দুজনে একদম খালি পেটে এসেছে, এটা হলো সব থেকে বেস্ট, কারণ মামার যে সিটি স্ক্যানটা হবে সেটা খালি পেটে হবে। হসপিটালে চলে এসেছি, বাট প্রবলেম আসছে হলো একটা পার্কিং নিয়ে। আমাদের গাড়িটা পার্কিং এখানে করেছি। তো এখানে যেহেতু একটা হসপিটাল, মানে পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদ রয়েছে, তাই এমন একটা জায়গায় এখানে লেনে রাখা রয়েছে যে লেনে এখানে গাড়ি রাখা যাচ্ছে না। তো হসপিটালের নিজস্ব কোনো পার্কিং নেই। যদি নিজস্ব পার্কিং থাকতো, এটা হলো আমাদের হসপিটাল, যে হসপিটালে এসেছি একটা সিটি স্ক্যান করাতে অ্যাকচুয়ালি মামার। তো এই গাড়িটা বেরিয়ে যাবে বলছে, তো আমি গাড়িটাকে এখানে পার্ক করে রেখে দিয়েছি। যদি এই গাড়িটা বেরিয়ে যায় তো আমি এই পাশটা রেখে দেবো, কারণ এটা যদি এই পাশটা করে দিই তাহলে আবার এই পাশ থেকে গাড়ি আসতে প্রবলেম হবে। তো যার কারণে লেট না করে এখানটা কমপ্লিট করে নিই। আর গাড়ি পার্কিং করাটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি পার্কিং না করতে পারি তাহলে আমাকে পার্কিং করতে হবে সেই মেইন রোডে। তো মেইন রোডে আমি পার্কিং করতে চাচ্ছি না, কারণ ওখানে গাড়ি ঘোড়া চলাচল বেশি করে, তো গাড়িতে প্রবলেম আসতে পারে। যার কারণে মামাকে বললাম তুমি ভিতরে ঢুকে বসো, আমাকে 10 মিনিট টাইম দেওয়া, 10 মিনিট বেরিয়ে যাবে, তো আমি এখানে পার্কিংটা করে চলে আসছি। শুধু সিটি হবে না, সাথে কিছু ব্লাড টেস্ট আর ইকো হবে। তো এখানে এসে জানতে পারলাম যে সিটি স্ক্যানটা করতে আমরা এখানে এসেছি, সেটা এখানে হবে না, সেটা করতে যেতে হবে সুরক্ষাতে নিউ টাউনে। তো আমরা এখানে একটা কার্ডিওলজিস্ট যে ছেলে রয়েছে তার সাথে আমরা কথা বলে নিলাম, আর ফটাফট করে বাকি যে টেস্টগুলো রয়েছে, স্পেশালি ব্লাড টেস্ট আর হলো আমাদের যে বেরিয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে প্রায় অলমোস্ট 12টা। তো ব্যাপার যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এখানে সিটি স্ক্যান যেটা দিয়েছিল, সেই সিটি স্ক্যানের আপার পোর্শন যেটা রয়েছে সেটা এখানে আবার হবে না। এখানে একটা ডক্টর আবার নতুন করে আমরা দেখিয়ে নিলাম, তো এখানে সেটা হচ্ছে না। যার কারণে আমাদেরকে এখন চলে যেতে হচ্ছে সুরক্ষাতে। সুরক্ষা নিউ টাউনে আছে, বিশ্ব বাংলার কাছাকাছি। তো ওখানে আমরা এখন যাচ্ছি। ওখানে গিয়ে আবার 1:30টার মধ্যে এখানে চলে আসতে হবে, কারণ 1:40-এর মধ্যে আবার একটা ইকো আছে যেটা এখানে আবার হবে। তো ওখানে যাবো, দেন আবার এখানে আসবো। তো হয়ে দেন কালকে ডক্টরের সাথে কনসাল্ট করবো কি আছে কি না আছে, কি হয়েছে, অপারেশন ওটি হবে কিনা, দেন তারপরে ডিসাইড করা হবে যে আমরা অপারেশন করবো কিনা। তো সবাই একটু প্রে করো যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায় আর কোনো কিছু প্রবলেম না হয়। তো এটাই। আর চলো যাওয়া যাক এখান থেকে। এখানে অনেকটা জ্যাম বেজে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমি সকালবেলা থেকে মেডিসিন, আমি মানে বয়স্ক লোকদের মতন আমার মেডিসিনের বক্স হয়ে গেছে এতটা পরিমাণে। অ্যাকচুয়ালি দাঁতে এতটা পেইন করছে বেশ কয়েকদিন ধরে। ডক্টরবাবু বলছে যে আমাকে পেইনটা না কমিয়ে তার কাছে না যেতে। তো স্যাটারডে দেখি, স্যাটারডে বা সানডে যাওয়ার কথা রয়েছে, সেখানে চলে যাব। তো আগে এটাকে কমিয়ে নিয়ে একটুখানি মেডিসিনটা কালকে থেকে একটু দাঁতে ব্যথা কম আছে, তো কিছু একটা ব্রেকফাস্ট করে নেবো বাইরে। মামা যেহেতু খায়নি, এখানে খাওয়া হয়নি, তো মামা খেয়ে নিক। খাওয়া হয়ে গেলে মামার সাথে আমিও খাওয়া কমপ্লিট করে নেবো, দেন তারপরে একটা মেডিসিন খেয়ে নেবো, আর এখান থেকে টেস্ট করে বাড়ি চলে যাবো। আমি আগে গাড়িতে চলে এসেছিলাম আর মামা লেট করে চলে এসছে। তো চলে এসছে যখন মামা, আমরা এখন বেরোবো। দিয়ে আসলাম, ওটা রিসিপ্ট পাঠাবে বললো, যেটা আমি পাঠালে দেখালে ও হোয়াটসঅ্যাপ করে দেবে। তো হইল না সাথে সাথে ভিতরে ই কমার্স সোর্স কম, ছোট তো বয়স তো 600 টাকা এসে দিতে, সে ঠিক আছে। যাওয়া আসতেছি। আর হলো ই করলাম না, করলাম কমিয়ে দে। সুরক্ষাতে তো চলে এসেছি, তো মামা অলরেডি চলে গেছে। তো আমি গাড়ি এখনো পার্কিং করিনি, জাস্ট পার্কিং করে এখন যাব ওখানটা, কারণ কি হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে পারছি না। গাড়ি লক করে দিয়েছি। রোড নতুন, ওখানে রাজারহাটে নতুন তৈরি করেছে, এর আগেটা দেখিনি। যাই হোক, এখানে মোটামুটি বেশ, এখানে একটা সিটি স্ক্যান শুধু হবে। মামা আবার দাঁড়িয়ে গেল কিসের জন্য, কি হয়েছে? তো
বেশ ভালো, এখানে ভিউ, গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি। তো যাওয়া যাক এখান থেকে। নতুন এসছি, এর আগে সুরক্ষাতে আমরা আমাদের বেলগড়িয়াতেই করেছি, গোটা ডানলবে রয়েছে, এটা এখনো করা হয়নি। তো লেটস সি, দেখা যাক কি হয়। আগে ঢুকি এন্ট্রিতে, কি হচ্ছে সেখানটায়, লেটস সি। হসপিটালে এসে জানতে পারি আমাদের টেস্ট হতে আরো 30 মিনিট টাইম লাগবে। তো এটা শুনে তো আমার পেটে আরো বেশি খিদে পেয়ে গেছিল, কারণ আমার প্রচন্ড খিদে পাচ্ছিল। 3:30 অলমোস্ট বেজে গেছে, সকাল থেকে একদম কিছু না খেয়ে রয়েছি, শুধু জল খেয়ে রয়েছি। তো কি আর করা যাবে, পেটে মনে হচ্ছিল চুহো দৌড়াচ্ছিল, এরকম একটা অবস্থা, পেটের মধ্যে এতটা খিদে পাচ্ছিল। তো কিছু করার নেই, একটা দিন ওয়েট করে যাবে। আর মামাকে বলা হচ্ছিল একটু হাঁটাহাঁটি করতে, তো মামা বাইরে চলে গেছে হাঁটতে। হাঁটতে গিয়ে দেখা যাচ্ছে উনি জমি দেখা যাচ্ছে, যে মানুষের যে কাজ, বিজনেসম্যান সারাদিকে শুধু বিজনেসই খোঁজার চেষ্টা করে। তো ওনাকে বাইরে হাঁটা বলছে, আর উনি এইভাবে হাঁটাচলা করছে। তোমরা দেখতে পাচ্ছ যে ওনার হাঁটার স্টাইলটা তোমাদের দেখাচ্ছি, লেটস সি। দাঁড়ান না, এটা তো ওপেন, এটা তো আরো ভালো হয়েছে, এটা তোমার ভয়ের ব্যাপারটা নেই, ওপেন না। তুমি অ্যাপোলোতে একবার হয়েছিল না? এই খাবারগুলো নিয়েছি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার, তো একদমই খাবার নেই, তো যার কারণে খাবার এটাই পেয়ে গেছি, এটাই নিয়ে নিয়েছি। আর কি হলো, লক হয়ে যা সিম সিম। তো যাচ্ছি এখন, যাওয়া যাক নিচে। মামার সুগারের রুগী, তো একটু প্রবলেম হচ্ছে, খেয়ে নিয়ে দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোজা বাড়িতে। প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে কেউ খায়নি, শুধু জল ছাড়া কিছুই দুজনে খাইনি। তো যাওয়া যাক, লেটছি। আর মামা খাবে কিনা এগুলো, সেটাও একটা কথা, কারণ এগুলো মামার সুগার রয়েছে, মিষ্টি একটু খেয়ে নেবে, সমস্যা কি হবে, কোনো প্রবলেম হবে না। চলো যাওয়া যাক, টাটা। সিটি স্ক্যান কমপ্লিট করার পরে নার্স চলে এসেছিল। মামার যখন সিটি স্ক্যান হয়েছে তখন একটা ইনজেকশন ওনাকে পুশ করা হয়েছিল, সেই ইনজেকশনটাকে বের করার জন্য। তো ইনজেকশনটা বের করার জন্য আমাদের প্রায় 20 মিনিট ওখানে আরো ওয়েট করতে হয়েছিল। অনেকটা রুলস রয়েছে। তো নার্স চলে গেছিল ভিতরে, আমাকে বললো জিনিসটা চেপে রাখতে, কারণ ওটাকে টেপ দিয়ে লক করে দেবে। তো লক করার পরে মামা ওটাকে হাত দিয়ে চেপে ধরছিল। ফাইনালি আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো মনে হচ্ছে অনেকটা বড় শান্তি, মানে চারিদিক সকালবেলা থেকে এতটা পরিমাণে মানে আমরা আটকে ছিলাম, মানে কি বলবো, একটা সিটি স্ক্যানের জন্য পুরো দিনটা আমাদের কভার হয়ে গেল। তো কিছু করার নেই, ফাইনালি আমাদের সিটি স্ক্যানটা যে কমপ্লিট হয়েছে, এটাই একটা বড় ব্যাপার। আর সবাই প্রে করবে মামার জন্য, যেন সবাই সে ভালো থাকে, কোনো রিপোর্টে কোনো কিছু বাজে না আসে, সব ঠিকঠাক থাকে। তো বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়ি যেতে হবে। সকাল থেকে স্নান হয়নি, খাওয়া দাওয়া হয়নি, দুপুরের লাঞ্চ এখন হয়নি, বাড়ি যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, গিয়ে তখন লাঞ্চ করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভুল ভ্রান্তি যা হবে সেগুলো আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করবো সবকিছু শুধরে তোমাদের কাছে সবকিছু পারফেক্ট করে নিয়ে আসার। চলো টাটা।